হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ বই থেকে 98 থেকে 103 পাতা পর্যন্ত সমস্ত শূন্যস্থান পূরণ দেখাবো। বুঝলে, এই পাতাগুলি থেকে যত কিছু শূন্যস্থান পূরণ হবে সেগুলো আজ তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করো দেওয়া আছে এখানে। 1 নম্বরে আছে ধান কাটা ঝাড়ার বড় আধুনিক মেশিনটির নাম ড্যাশ। উত্তর হবে হারভেস্টার। 2 নম্বর হলো ড্যাশ তাড়াতাড়ি জমি চাষ করে। উত্তর হবে পাওয়ার টিলার। পাওয়ার টিলার তাড়াতাড়ি জমি চাষ করে। 3 নম্বর আগেকার দিনে পুরুষরা ড্যাশ করত। আগেকার দিনে পুরুষরা শিকার করত। 4 নম্বর প্রথম তৈরি নাঙ্গল ড্যাশ তৈরি ছিল। উত্তর হবে প্রথম তৈরি নাঙ্গল কাঠের তৈরি ছিল। 5 নম্বর আগেকার দিনে জমিতে ড্যাশ সার দেওয়া হতো। আগেকার দিনে জমিতে গোবর সার দেওয়া হতো। 6 নম্বরে আছে গরুদের দিয়ে ড্যাশ টানলে পরিশ্রম কম হয়। উত্তর হবে গরুদের দিয়ে নাঙ্গল টানলে পরিশ্রম কম হয়। 7 নম্বরে আছে জমিতে জলসেচ ড্যাশের সাহায্য করলে ভালো। উত্তর হবে জমিতে জলসেচ ডিপ টিউবওয়েলের সাহায্য করলে ভালো। 8 নম্বরে খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির ড্যাশ কমে যায়। উত্তর হবে খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। 9 নম্বর প্রশ্ন হলো মৌমাছি রেশম পোকা হলো ড্যাশ পোকা। মৌমাছি রেশম পোকা হলো অর্থকারী পোকা। 10 নম্বর প্রশ্ন হলো আগেকার মানুষ সব দিকের 2-3 কিলোমিটার জায়গা ড্যাশ কেটে চাষ করে। আগেকার দিনে মানুষ সব দিকের 2-3 কিলোমিটার জায়গার জঙ্গল কেটে চাষ করে। 11 নম্বর প্রশ্ন হলো ড্যাশ খ্রিস্টাব্দে চালের দাম 4 গুণ বেড়ে 5 টাকা হয়। উত্তর হবে 1966 খ্রিস্টাব্দে চালের দাম 4 গুণ বেড়ে 5 টাকা হয়। 12 নম্বর প্রশ্ন ড্যাশের ফলে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারি। উত্তর হলো সবুজ বিপ্লবের ফলে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারি। 13 নম্বর প্রশ্ন হলো ড্যাশ সময় ঝিঙ্গে পটল ঢেঁড়স চাষ হয়। উত্তর হবে গরমের সময় ঝিঙ্গে পটল ঢেঁড়স চাষ হয়। 14 নম্বর প্রশ্ন হলো প্রায় 50 বছর আগে পর্যন্ত নদী খাল পুকুরের জমা জল ড্যাশ করে জমিতে দেওয়া হতো। প্রায় 50 বছর আগে পর্যন্ত নদী খাল পুকুরে জমা জল ডোঙ্গায় করে জমিতে দেওয়া হতো। 15 নম্বর প্রশ্ন চেরা বাঁশ দিয়ে তৈরি করা ফাঁকা ফাঁকা জিনিসটি হলো ড্যাশ। উত্তর হবে চেরা বাঁশ দিয়ে তৈরি করা ফাঁকা ফাঁকা জিনিসটি হলো ধান ঝাড়ন। 16 নম্বর হলো ড্যাশ চাষে জল কম লাগে। উত্তর হবে আনাজ চাষে জল কম লাগে। 17 নম্বর ধাপ চাষ ড্যাশ অঞ্চলে করা হয়। উত্তর হবে ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে করা হয়। পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে ধাপ চাষ করা হয়। 18 নম্বর প্রশ্ন হলো ড্যাশ ধানের গাছ বড় ও মোটা হয়। উত্তর হবে আমন ধানের গাছ বড় ও মোটা হয়। 19 নম্বর প্রশ্ন বাঁশের কাঠামোর ওপর ড্যাশ জড়িয়ে মোটা দড়ি তৈরি করে ধানের গোলা তৈরি করা হয়। প্রশ্নটা হলো বাঁশের কাঠামোর ওপর ড্যাশ জড়িয়ে। বাঁশের কাঠামোর ওপর কি জড়িয়ে মোটা দড়ি তৈরি করে ধানের গোলা তৈরি হয়। উত্তর হবে খড়। বাঁশের কাঠামোর ওপর খড় জড়িয়ে মোটা দড়ি তৈরি করে ধানের গোলা তৈরি করা হয়। 20 নম্বর প্রশ্ন হলো একটু উঁচু জমিতে ড্যাশ ধানের চাষ করা হয়। উত্তর হবে একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ করা হয়।
আজকে এ পর্যন্তই থাক। ওকে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো। ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে।